Heading 320. Copy, heading 320, 280 বিজনেস ক্লাসের যাত্রীর সঙ্গে প্রথমে পরিচয়, তারপর দেশের বাইরে অবাধ মেলামেশা ও নানা আবদার। ঘুরেছেন বিশ্বের বিভিন্ন অভিজাত শহরে, নামি দামি শপিং মলে করেছেন কেনাকাটা, উপহার নিয়েছেন আইফোন। সব আবদার মিটিয়েছেন কাতার প্রবাসী এক বাংলাদেশি ব্যবসায়ী। কথা ছিল জীবনসঙ্গী হওয়ার, কিন্তু 2 মাস পর দেখা গেল ভিন্ন চিত্র। কাতারের এক হোটেলে দেখলেন সেই কেবিন ক্রু প্রেমিকা অন্য এক প্রেমিকের সাথে, আর এর জবাব চাইতেই বললেন 2 মাসের বেশি কাউকে ভালো লাগে না। এরপরই ব্লক এবং যোগাযোগের সকল রাস্তা বন্ধ। এমনই গুরুতর অভিযোগ উঠেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশের 2 কেবিন ক্রুর বিরুদ্ধে। 2 জনের বিরুদ্ধে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন ওই কেবিন ক্রুর হানি ট্র্যাপে পড়া ভুক্তভোগী 2 প্রেমিক। এর মধ্যে আবার এক কেবিন ক্রুর বিরুদ্ধে আদালতেও শরণাপন্ন হয়েছেন আরেক প্রেমিক, যা তদন্তের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন আদালত। অভিযোগ রয়েছে একসাথে পরিকল্পিতভাবে হানি ট্র্যাপ ও থার্স্ট ট্র্যাপের ফাঁদ পাততেন ওই 2 নারী কেবিন ক্রু। দুজনেই বিমান বাংলাদেশে যোগ দেন 2023 সালে। একই ফ্লাইটে চাকরির সুবাদে ভালো বন্ধু হয়ে যান ওই 2 কেবিন ক্রু। বেশিরভাগ সময়ে একই গন্তব্যে ডিউটি করতেন তারা। সে সময় একসাথে বিমানের বিজনেস ক্লাসে যাতায়াত করা ধনী যাত্রীদের টার্গেট করতেন তারা। তারপর তাদের সাথে সখ্যতা করতে যুক্ত হতেন সামাজিক মাধ্যমে। সেখানে আবেদনময়ী নানা ছবি ও ভিডিও পাঠিয়ে আকৃষ্ট করতেন। তারপর সেসব প্রেমিকদের সাথে দেখা করতেন মধ্যপ্রাচ্য ও ইউরোপের অভিজাত শহরে। একান্তে সময় কাটাতেন নামি দামি সব হোটেলে। এরপর শপিং আর নগদ অর্থ নিতেন উপহার হিসেবে। তারপর নির্দিষ্ট সময় পর পর পরিবর্তন করতেন প্রেমিক, এমনটাই অভিযোগ ভুক্তভোগীদের। শুধু যাত্রী নয়, অভিযোগ আছে বিভিন্ন এয়ারলাইন্সের একাধিক কর্মকর্তাদেরও সম্পর্কের ফাঁদে ফেলে নিঃস্ব করেছেন ওই 2 কেবিন ক্রু, যা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে রাষ্ট্রীয় বিমান সংস্থা। এ বিষয়ে বিমান বাংলাদেশের মহাব্যবস্থাপক ABM রওশন কবির জানিয়েছেন, অভিযুক্তদের একজনের বিষয়ে সরাসরি অভিযোগ পেয়েছেন তারা। সেই অভিযোগের প্রাথমিক তদন্তের কাজ করছে ফ্লাইট সার্ভিস বিভাগ। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত হবে। আরেকজনের বিষয়ে সরাসরি কোনো অভিযোগ আসেনি, তবে তার বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ওই কর্মকর্তা। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।